অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টেস্ট খেলবেন। একজন টেস্ট ক্রিকেটারের কাছে এর থেকে বড় উপলক্ষ আর কি হতে পারে? আপনি সব সময় চাইবেন এমন কন্ডিশনে এমন দলের বিপক্ষে খেলতে। দেখুন, সাকিব, তামিম যারা বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা, লেজেন্ডারি ক্রিকেটার, তারাও কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে কখনোই টেস্ট খেলেননি। এই যে বাংলাদেশ দল টেস্ট খেলবে ওদের বিপক্ষে ওদের মাটিতে, সেটা কত বড় একটা উপলক্ষ। বাংলাদেশ ইতিহাসে এমন ঘটনা তো কমই ঘটে। 23 বছর পর বাংলাদেশ দল টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার মাটিতে। প্রত্যেকটা টেস্ট ক্রিকেটার কিন্তু অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছেন। হ্যাঁ, যদিও ভয় আছে যে কেমন করবেন না করবেন। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডে আপনি অনেকবার দেখেছেন এমন যে একটা দল আরেকটা দেশে ট্যুর করছে, এর মাঝে হঠাৎ করেই ছুটি নিয়েছেন, তিনি বাবা হবেন, এই জন্য বাসায় ফিরে গেছেন। বাংলাদেশেও অনেক তারকা এসেছেন, টেস্ট খেলেছেন, এর মাঝে চলে গেছেন। এমন ঘটনা অনেকবারই ঘটেছে, কিন্তু তারা ট্যুরে এসেছে। কেন বলছি জানেন? মানে এই ছোট্ট উদাহরণ কেন দিলাম আর এর আগে তামিম সাকিবের কথা কেন বললাম? একটা ঘটনা যেটা আমাকে ভাবিয়ে তুলেছে এবং আমি অনেকবার বলেছি যে এটাই বাস্তবতা এবং বাংলাদেশ ক্রিকেটটাই এমন। সেটা হচ্ছে এবাদত হোসেন, বাংলাদেশের পেসার, যাকে বলা হয় টেস্ট পেসার বা টেস্ট স্পেশালিস্ট বললে ভুল হবে না। তিনি খেলবেন না অস্ট্রেলিয়াতে, বলে দিয়েছেন যে ছুটি দরকার, ছুটি নেবেন। হ্যাঁ, যে রিজনটা দেখিয়েছেন সেটা নিয়ে কথা বললেও আপনি রাগ করবেন, বলবেন ভাই আপনি কী বলছেন। কিন্তু যেভাবে নিয়েছেন, যে অ্যাপ্রোচে নিয়েছেন, সেটা আসলে কোনোভাবেই একজন টেস্ট ক্রিকেটার অথবা এই সময় যখন আপনার দলের প্রয়োজন, সেই সময়টা এভাবে ছুটি নেওয়া কখনোই মানায় না। আপনার কমিটমেন্টে বড় একটা প্রশ্ন তৈরি করে এবং আপনাকে নেক্সট টাইম দলে রাখা হবে কি হবে না সেটা নিয়েও ভাবা উচিত। কারণ কি জানেন? এবাদত হোসেন বলেছেন যে তিনি বাবা হবেন, এই যে ছুটি নিয়েছেন, যদিও তার মানে এই পেসারের বাবা হওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে 12 তারিখ, মানে 2 তারিখ, দুঃখিত 2 তারিখ, আগস্টের 2 তারিখে, মানে 2 তারিখে যদি তিনি বাবা হন তাহলে তারপরে আর 10 দিন কিন্তু হাতে সময় থাকে। যদি আগে বা পরে হয় তারপরে কিন্তু সময় থাকে। দেখুন, আমি উদাহরণ দিয়েছি, আগে অনেক তারকারা বাংলাদেশে এসেছে, অথবা অনেক তারকা অনেক দেশে খেলেছেন, হঠাৎ করে ছুটি নিয়ে চলে গেছেন, সেটা এমার্জেন্সি কল, 1 দিন 2 দিন সময় থাকে, সেই সময় চলে গেছেন। কিন্তু এতদিন আগে, ভাই এখনও কত দিন বাকি আছে, মানে 20টা দিন বাকি আছে টেস্ট শুরু হতে, তার আগেই ছুটি। দেখুন, রিজনটা কি জানেন? রিজনটা হচ্ছে ইবাদত হোসেন প্রস্তুত না, টেস্ট খেলতে চান না। কেন জানেন? আছেন ইতালিতে। আপনি যদি টেস্ট ক্রিকেটার হন, আপনি যদি ডেডিকেটেড হন বা অনেক বেশি দলকে নিয়ে ভাবেন, অথবা আপনার সেই পেশাদারিত্ব থাকে, তাহলে আপনি তৈরি হতেন, তৈরি হঠাৎ করে বলতেন, বা আপনি সেই ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হলে তখন বলতেন যে ভাই আমার তো ছুটি দরকার, সেই সিচুয়েশনটা এসে গেছেন। না, তিনি কিন্তু ইতালিতে আছেন, দেশে নেই। ইতালিতে অনেক আগেই গেছেন, পরিবারের সাথে আছেন, সময় দিচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু দলের জন্য যে কমিটমেন্টটা অন্য দেশের তারকারা যা করেন, অথবা আপনি আমি যখন জব করি, আমাদেরও সেই নির্দিষ্ট সময়ের জন্য আমরা ছুটি পাই। আপনি বাবা হন, আমি বাবা হন, বাবা হই, ওই কয়েকটা দিনের জন্য ছুটি পাই। কিন্তু যে কাজটা এবাদত করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি যদি খেয়াল করে দেখেন, রানা ইনজুরিতে আছেন, রিহ্যাব করছেন শরীফুল, সেখানে তাসকিন আহমেদ 2টা ম্যাচে ফুল রিদমে থাকতে পারবেন কি না, আবার একজন এক্সট্রা পেসার নিয়ে যেতে হবে কারণ ওখানে পেস ফ্রেন্ডলি উইকেট থাকবে। সেই জায়গাতে আপনি যখন জানেন যে আপনি থাকবেন দলে, আপনি হঠাৎ করে বললেন যে আপনি পারবেন না পরিবারের কারণে, আপনি বাবা হবেন সেই কারণে। দেখুন, আমি শুধু একটা কজ দেখানো হয়েছে, কিন্তু 2 তারিখ ডেট দেওয়া আছে। এছাড়া তিনি কখনোই কিন্তু প্রস্তুতির মধ্যে নেই। লম্বা ছুটি কাটাচ্ছেন ইতালিতে গিয়ে, কোনো ধরনের প্রস্তুতি নেই এবং খেলবেন না সেটা নিশ্চিত করেই ফেলেছেন। যাই হোক, হয়তো ব্যক্তিগত বিষয়, বাংলাদেশ দলের জন্য হয়তো আর খেলতে চান না, ইচ্ছা নেই, এই জন্য হয়তো এই কাজটা করেছেন। এবং আমার মনে হয় যে এই রকমের কমিটমেন্ট নিয়ে আসলে টেস্ট ক্রিকেটটা হয় না। আমার মনে হয় এমন কমিটমেন্টটা নিয়ে আপনি ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা রাখেন না। এটা অনেক বড় একটা অপরাধ, মানে দেশের প্রতি একটা অপরাধ বলতে পারেন, দেশের প্রতি ভালোবাসা নেই বলতে পারেন, দেশের প্রতি আপনার দলের প্রতি সেই টান নেই, আপনি সেটা বলতে পারেন। সেটা আমার কাছে মনে হয়েছে। আমি এটা নিয়ে খোঁজ খবর নিয়েছি, কারণ হঠাৎ করে কেন এমন একটা সিরিজ আপনি খেলতে চান না, আপনি হঠাৎ করে কেন এমন একটা সফরে যেতে চান না, এটা আমার জানতে ইচ্ছে করেছে এবং সেজন্যই আমি খোঁজ খবর নিয়েছি। খোঁজ খবর নেওয়ার পরে এই তথ্যগুলোই পেয়েছি যে 2 তারিখে ডেট আছে, সেই জন্য ছুটি নিয়েছেন এবং লং টাইম দলের সাথে যখন ছিলেন তখন করেছেন, এরপরে দেশে দেশে বাইরে অনুশীলন করছেন না, ফিটনেস নিয়ে কাজ করছেন না, দূরে আছেন, ইতালিতে আছেন, তিনি ফিরবেন না। তিনি এই ছুটি নিয়ে লম্বা টাইম ছুটি নেবেন এবং বিসিবির যেই সুযোগ সুবিধা আছে সেগুলো তো তিনি পাচ্ছেনই, পাবেনও।
কিন্তু দলের যখন প্রয়োজন তখন তিনি থাকতে পারবেন না। এটাই হচ্ছে মেইন কথা। এই জন্য আমার মনে হচ্ছে যে ভাই, যদি বিসিবির একটা অবশ্যই সিদ্ধান্ত নিচ্ছেন, লিটন দাস না বলে চীন সফরে গেছেন, তাকে জরিমানা করা হচ্ছে, মাহিদি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে করার কথা বলেছেন, জরিমানা করা হচ্ছে, তাহলে কেন এবাদত এর মধ্যে পড়বেন না? আমার মনে হয় এটার জন্য একটা ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। হয়তো ন্যাশনাল টিম থেকে নেক্সট টাইম বিবেচনা না করা উচিত, যে এমন কমিটমেন্ট নিয়ে ন্যাশনাল টিমে না খেলাই বেটার, তাকে আর না বিবেচনা করা উচিত। আর যদি বিবেচনা করাই হয়, আমার মনে হয় যে একটা জরিমানা বা কোনো একটা দৃষ্টান্তমূলক কিছু হওয়া উচিত। এখন আসা যাক, ছোট্ট একটা বিষয়ে আপডেট দিতে চাই, সেটা হচ্ছে লিটন দাস এবং রানার ইনজুরি এখনও একটা রহস্যর মধ্যে দিয়ে চলছে। তাদের স্ক্যান করানো হয়েছে, এখনও সেই স্ক্যান রিপোর্টটা প্রকাশ করা হয়নি, অথবা পাননি নির্বাচকেরা, পেলে তারপর অস্ট্রেলিয়া সফরের জন্য দল দেওয়া হবে। সেটা হয়তো বা শনিবার অথবা রোববারে দলটা দেওয়া হবে, কারণ হচ্ছে শুক্রবার অথবা শনিবার এই 2 দিনের মধ্যে একদিন স্ক্যান রিপোর্টটা হাতে পাবেন মেডিকেল টিমের সদস্যরা, সেটা নির্বাচকদের জানাবেন, তারপর নির্বাচকেরা সেই রিপোর্টটা নিয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবেন বিসিবি সভাপতিকে, তারপর দলটা ঘোষণা করবেন। আপনাদের কী মনে হয় এবার যে কাজটা করছেন এটা আপনি কীভাবে দেখেন, এবং বাংলাদেশ দলটা কেমন হতে পারে সেটা জানাবেন, বা আপনাদের মানে চাওয়াটা কি দল নিয়ে সেটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।